একাধিক নাম চর্চার জায়গায় উঠে আসছে। অশোক দেব, নয়না বন্দ্যোপাধ্যায়, গতকালই আপনাদের মনে আছে ধর্মতলায় ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধর্ণা কর্মসূচি, সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন। এই নয়না বন্দ্যোপাধ্যায় একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন। অন্যদিকে অশোক দেব তিনি উপস্থিত ছিলেন। কুণাল ঘোষ আমরা গতকাল দেখেছি তিনিও ছিলেন। গতকাল তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, অশোক দেব তাদের কিন্তু আজকে দেখা গেল নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেবার জন্য তারা উপস্থিত হয়েছেন। আর অন্যদিকে আপনারা জানেন যে বিধানসভায় 58 জন বিধায়কের বৈঠক এবং তারপরেই বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছে এবং সেই চিঠি কিন্তু ইতিমধ্যে স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, আমরা জানি গত 4 তারিখ ভোটের রেজাল্ট বেরোলো, আজ 3রা জুন। এই এক মাসের মধ্যে দলের রাশ এতটাই আলগা হয়ে গেল যে নতুন তৃণমূল গঠনের জন্য প্রস্তাব দিতে হলো এবং নতুন বিরোধী দলনেতা গ্রহণ করার জন্য প্রস্তাব স্পিকারের কাছে পাঠিয়ে দেওয়া হলো। বিদ্রোহী বিধায়করাই এই কর্মসূচি গ্রহণ করলেন। স্বর্ণালী, তুমি একেবারে ঠিকই বলেছো। আজকে 3রা জুন এবং একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলো এই বিধানসভা। কারণ বিধানসভার ইতিহাসে এমন ঘটনা ঘটেছে, এমন কোনো নজির নেই এবং এমন কোনো নজির শরণাতীত কালের মধ্যে এই বিধানসভায় হয়নি বলে আমরা ইতিহাস খতিয়ে দেখে সেটা জানতে পারছি। একটা আসল তৃণমূলকে তার লড়াই আজকে শুরু হয়ে গেল এই বিধানসভার অন্দরেই। কারণ আসল তৃণমূল দাবি করে তৃণমূলের পক্ষ থেকে খোদ দলের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি চিঠি অধ্যক্ষকে পাঠিয়েছিলেন এবং তাতে বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়, মুখ্য সচেতক হিসাবে ফিরহাদ হাকিম এবং 2 উপনেতা নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসীমা পাত্র তাদের নাম জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সই সংক্রান্ত নানা রকম জটিলতার কারণে অধ্যক্ষ তা গ্রহণ করেননি। এরই মধ্যে তৃণমূলের মধ্যে একটা বড় অংশের বিধায়ক তারা বিদ্রোহী হয়ে ওঠেন এবং তারা সাফ জানিয়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায়কে তারা বিরোধী দলনেতা হিসাবে মানবেন না। এবং তারপর তারা আজকে এই বিধানসভার মধ্যেই নৌশের আলী কক্ষে তারা বৈঠকে বসেন এবং সেখানে 58 জন বিধায়ক তারা একটি প্রস্তাবে সই করেছেন এবং সেই প্রস্তাবে তারা স্পষ্টভাবে তারা যে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকে বিরোধী দলনেতা হিসাবে তারা সম্মতি দিয়েছেন। অন্যদিকে তারা উপদলনেতা হিসাবে 4 জনকে ঠিক করেছেন। একজন হচ্ছে সন্দীপন শাহ, জাভেদ খান, শিউলি শাহ এবং সাবিনা ইয়াসমিন এবং মুখ্য সচেতক আখরুজ্জামান। এই আখরুজ্জামান হচ্ছে তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী। ফলে একটা পাল্টা চ্যালেঞ্জ তারা ছুড়ে দিয়ে অধ্যক্ষের কাছে তারা চিঠি জমা দিয়েছেন, অধ্যক্ষের সঙ্গে দেখা করেছেন এবং দাবি করেছেন যে তারাই আসল তৃণমূল এবং তারাই বিরোধী দলের স্বীকৃতি দেওয়া হোক। কিন্তু তারা সাদা কাগজে লিখেছেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, তাতে তারা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী হিসাবে মেনেছেন। ফলে অনেকগুলো আইনগত দিক কিন্তু এর মধ্যে জড়িয়ে রয়েছে। সেই আইনগত দিক এই মুহূর্তে অধ্যক্ষ তিনি খতিয়ে দেখছেন বলেই বিধানসভা সূত্রে জানা গেছে। আর কিছুক্ষণের মধ্যেই 3:30 থেকে 4টের মধ্যে যে বিধায়করা এখানে সই করেছেন অনেকেই জাননি, যাদের আজকে যে জেলার বিধায়করা আজকে আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রীর নবান্নের বৈঠকে তারা সেখানে গিয়েছেন, তারা এখানে ফিরে আসবেন। বিশেষ করে উল্লেখযোগ্যভাবে সন্দীপন শাহ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা আমাদের জানিয়েছেন তারা এখানে ফিরে আসবেন। একদম আশাবুল, আজকে বিধানসভায় প্রবেশ করার সময় সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন এবং মুস্তাফিজুর তারা কি একই বলেছেন একবার শোনাবো, তারপর আমি পরবর্তী আমাদের প্রতিনিধির কাছে যাব। করার পরে যা বলার বলে গেলেন যে আমরা বিরোধী দলনেতা নতুন করে স্থির করতে চাই। সন্দীপন এবং ঋতব্রত যা সিদ্ধান্ত নিচ্ছে আমরা সহমত পোষণ করে এগোবো। সেটা দেখুন আমাদের মিটিংটা না হলে কিছু বলতে পারবেন না। দেখতে পারবেন সংখ্যাটা দেখতে পারবেন মোর দ্যান 2/3। যারা আমরা এমএলএ আছি, তৃণমূল কংগ্রেসের যারা আমরা এমএলএ আছি সবাই মিলে এটা আমরা অর্গানাইজ করি। কতদূর আছেন আজকে দেখতে পাবেন, একটু পরে আমরা জানিয়ে দেব। আমরা বিরোধী দলনেতা কে হবে সেটাকে নিয়েই আজকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মেজরিটি আমরা এমএলএরা আলোচনা করে আজকে ঠিক করব। এখনো পর্যন্ত তো আমাদের অফিসিয়ালি উনি পাননি। আমরা 80 জন এমএলএ একসঙ্গেই আছি। এখন ভিতরে গিয়ে কি পরিস্থিতি আছে আমাকে দেখতে দিন।
দেখুন, বিধানসভায় যাচ্ছি আমরা পশ্চিমবাংলার জনগণের জন্যে। সেখানে সই ডুপ্লিসিটি করা যদি কেউ করে থাকে, আমি জানি না, অন্তত আমি কোথাও করি না, করে থাকে, ওটা অবশ্যই একটা ভুল কাজ। বিধানসভার কোনো বিধায়কের সই ডুপ্লিকেট করা হবে কেন? আসল তৃণমূল বলে দাবি করে স্পিকারের কাছে ইতিমধ্যেই একটি চিঠি দেওয়া হয়েছে, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বহিষ্কৃত বিধায়ক, তাকে বিরোধী দলনেতা হিসেবে তার নাম প্রস্তাব করা হয়েছে। বিকেল 4টের মধ্যে বিধানসভার চিত্রটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। নবান্নে প্রশাসনিক বৈঠক, যে বৈঠকের দিকে সকলের নজর থাকবে, কারণ ইতিমধ্যে সেখানে এমন কটি নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। ফিরহাদ হাকিম, আপনারা দেখছেন ফিরহাদ হাকিম আজকে নবান্নে প্রশাসনিক বৈঠকে উপস্থিত রয়েছেন। অন্যদিকে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, বেশ কয়েকটি নাম নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই নবান্নে প্রশাসনিক বৈঠক, আর কারা উপস্থিত থাকেন সেদিকে আমাদের নজর থাকবে। আর অন্যদিকে আপনারা জানেন যে আজকে সকাল থেকে বিধানসভায় যে ঘটনা প্রবাহ, 58 জন বিধায়ক তারা নিজেদের মধ্যে বৈঠক করেন এবং তারপরে একটি প্রস্তাব ইতিমধ্যেই স্পিকারের কাছে জমা দিয়েছেন, যেখানে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, তুমি যেমনটা বলছিলে যে 4টে অবধি সময় নিয়েছেন স্পিকার, কারণ তাকে নথি যাচাই করতে হবে এবং তৃণমূলের হারের 1 মাসও হয়নি, তার মধ্যেই কিন্তু আজকে এই দলের অবস্থা, যেখান থেকে তৃণমূল থেকে নতুন তৃণমূলের জন্মের সূচনা হতে চলেছে। একদম তাই, তুমি যা বললে, 4টে পর্যন্ত কিন্তু অধ্যক্ষ সময় নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু সমস্ত যে তাদের যে চিঠি, সেই চিঠি যাচাই করা হচ্ছে, তথ্য যাচাই করা হচ্ছে এবং বিধানসভার ইতিহাসে যেহেতু এটা নজিরবিহীন, ফলে আইনের বিভিন্ন দিকও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ এই চিঠি স্বীকৃতি দিয়ে একটি দলকে বিরোধী দল হিসাবে স্বীকৃতি দেওয়া এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে যে যে আইনের দিকগুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং একই সঙ্গে যারা এই ব্যাপারে অভিজ্ঞ রয়েছেন, যে সমস্ত আইনজীবীরা এই বিষয়ে যারা সংবিধান বিশেষজ্ঞ, তাদের সঙ্গেও বিধানসভা সূত্রে কথা হচ্ছে, এমনটাই কিন্তু আমাদের কাছে খবর। আমরা যেটা জানতে পাচ্ছি তা হচ্ছে আজকে এই প্রশাসনিক বৈঠক শেষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা চলে আসবেন ফের বিধানসভাতে এবং যারা এসেছিলেন বৈঠকে তাদের মধ্যে অনেকেই কিন্তু এই মুহূর্তে বিধানসভাতে রয়েছেন। তাদের বিধানসভা ছেড়ে যেতে বারণ করা হয়েছে, তারা কিন্তু বিধানসভাতেই রয়েছেন। আমাদের কাছে বিধানসভা সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেলা 4টে নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভাতে আসতে পারেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভাতে আসার পর এই যারা বিধায়ক, যে সমস্ত বিধায়করা তারা নতুন করে তাদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করেছেন, তারা সৌজন্যের সাক্ষাৎকার শুভেন্দু অধিকারীর সঙ্গে করতে পারেন এবং আজকেই হয়তোবা এই বিধানসভায় নতুন যে পরিষদীয় দল এবং তার যে নেতা, তাদের স্বীকৃতির চিঠি হয়তো আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের তরফ থেকে এটা তুলে দেওয়া হবে। এখনো পর্যন্ত এই গোটা প্রক্রিয়াটা কিন্তু জল্পনা স্তরে রয়েছে, কারণ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনোটাই ঘোষণা করা হয়নি। এই গোটা প্রক্রিয়াটা করতে কিছুটা সময় লাগে। আবারও বলছি যে পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, নজিরবিহীন ঘটনা। স্বাভাবিকভাবে এক্ষেত্রে কোনো নজির আছে কিনা, আইনগত কোনো জটিলতা একেবারে আছে কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। উজ্জ্বল, আপাতত তোমায় ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।